শনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। হরি বল হরি বল হরি বল। গান এবার চরম সীমায় উঠেছে মনে হচ্ছে তাই না কি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে, আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে। গান যা করলো করলো, মাঝে সাঝে ভিক্ষা করে নিল নাকি? আচ্ছা, প্রতিপক্ষ পাল্লাদার বা প্রতিদ্বন্দ্বী যে থাকে, যদি প্রথম বা দ্বিতীয় আসরে যদি ভিক্ষা করে, তাহলে সে গায়কটা ভিক্ষা করার পর আর মানুষের মন ঠিক থাকবে না? তার গান করা উচিত কি বলছেন? হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় গান হচ্ছে আর প্রত্যেকটা জায়গায় ভিক্ষা করছে। এবার যদি আমি বোল গানটা ধরে দিই তাহলে কি হবে? ভিক্ষা করার পর আর তো গান হয় না, হবে? কোনখানে লেখা আছে যে ভিক্ষা করার পর আর গান হবে? ভিক্ষা করার অর্থ যদি শখ, গান বাজনা বাদ দিয়ে কিন্নাহারের রেল স্টেশনে বসো গা, হরে কৃষ্ণ নাম বলো, একটা বাটি নাও দিয়ে সবাই দেবে, দেখবে 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা যাবে নাকি? কবি গানে ভিক্ষা করার কি দরকার? হ্যাঁ, কবি গানে ভিক্ষা করার কি দরকার আছে? ভিক্ষা করে লালা বাবু বৃন্দাবন কিনেছে, সোনার তাল গাছ তৈরি করে দিয়েছে, আর তুমি ভিক্ষা করে কি করছো? নিজের পকেট ভরছো। হ্যাঁ, কি বলছেন? লালা বাবুর সঙ্গে তোমার তুলনা কি দরকার? কে কি করেছে না করেছে সে কথা তো জানার দরকার নাই নাকি বলছেন? লালা বাবু বৃন্দাবনে জায়গা কিনেছে, সোনার তাল গাছ তৈরি করে দিয়েছে, সবার আছে। তার বিষের মধ্যেখানে তার বিষয়ের অহংকার ছিল। ভিক্ষাটা করে তার গুরুদেব অহংকারটাকে তাকে ভেঙে দিয়েছে নাকি বলছেন? আর ভগবান দেখলো চিড়ে কলা মন্ডা বাতাসা কিছু খায় না, খায় কি না? অহংকারের মাথা খায় নাকি বাবা? যদি কোনো ভক্তের অহংকার হয় মনে, সেই অহংকারটাকে চূর্ণ করার জন্য অহংকারের মাথাটা খেতে হয় নাকি বলছেন? না, যেমন কান টানলে মাথা আসবে, তেমনি দেখবেন যে অন্যায় করে তার দিকে যায় না, হয় তার বাড়ির দিকে যাবে, নাহলে তার ফ্যামিলির দিকে যাবে, নাহলে তার ছেলের দিকে যাবে, যার কোনো একটা যাবে নাকি? তবেই কিন্তু তার বুকে আঘাতটা লাগবে। তাহলে আমি আপনাদের কাছে কি বললাম? জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? তার একটা দিন আছে। শুদ্ধটা কবে? তুমি বেটা ছেলে বলে সব সময় শুদ্ধ নয় যে গামছা পরে চলে যাবে একবার মন্দিরে উঠে পড়বে নাকি? বলুন বলুন। হ্যাঁ, তা আপনারা গান শুনলেন একটা কান্না, আমিও বসে বসে বারান্দায় শুনছিলাম। রাজা তুমি কোথা গেলে বাবা গো, তাতে তোর কি হয়েছে? কি হয়েছে? এর কোনো মানে হয়? বলছে রাজা সাজা না পেলে রাজা বলবে না। আচ্ছা, আজকাল কোন স্বামীকে কেউ রাজা বলে? রাজা কেউ বলেছে? কেউ বলে না। হ্যাঁ, রাজা কেউ বলে? রাজা কারা বলে? কাঁদে দেখবেন মুসলিমদের মেয়েগুনা যখন কাঁদে, রাজার মতো স্বামী ছিল, আল্লাহ রে কি হয়ে গেল নাকি বলছেন? হ্যাঁ বাবা, এছাড়া কিছু বলবো না। সনাতন ধর্মের মানুষ কেউ স্বামীকে কোনদিন রাজা বলে না, বলেছে? আর একটা কথা আমি শুনতে পেলাম, এত সুন্দর কবিয়াল এনেছেন আপনারা, সব মেয়ে ছেলে নাকি ছায়ার ফাঁকে পকেট করেছে নাকি? ছায়ার ফাঁকে পকেটের সঙ্গে তোমার কি সম্বন্ধ? কবি গানে কোনখানে লেখা আছে যে ছায়ার ফাঁকে পকেট আছে? পুরাণে আছে? কুরআনে আছে? তাহলে এত ভালো কবিয়ালের মুখ থেকে যদি ছায়ার ফাঁকে পকেট শুনতে হয়, তাহলে আপনাদের গান দেওয়া কি দরকার ছিল? পঞ্চলা শোনায় দরকার ছিল তো নাকি বলছেন? বেশ বেশ বেশ। এই সমাজের মধ্যেখানে ছায়ায় শুধু ডিম চুরি করে না, মুসুরির ডাল চুরি করে না, চাল চুরি করার জন্য নয়। বর্তমানে এখন যা চোর এসেছে বুঝতে পারছেন, কিছু মনে করেন না, পকেট কাটছে না। এই কদিন আগে আমার ওই আপনাদের এইদিকে কিন্নারে একটা গান ছিল সুভাষিসের সঙ্গে, জানেন? মাঝিডাঙ্গা বলে একটা জায়গা আছে না, আছে তো? এই কদিন আগে এসেছিলাম, সেই দুটো দেখবে সেই ওই কী রকম পাক মারাদের মতো সে রাস্তায় বেরোয় না, সে মধু ফধু এইসব গালে কাঁচা ছেলে নিয়ে দাদা উঠে পড়েছে। আমি এখন একটু সাইড দিতে গিয়েছি, আর কাঠ আমার পকেটটায় কেটে চলে গেছে, বুঝতে পারছেন? কিন্নার থেকে এসে, ওইখান থেকে মধুডাঙ্গা থেকে এসে কিন্নারে বাস স্ট্যান্ডে একটু চা খাবো বলে টাকা ভাঙাইতে গেছি দোকানে, তখন দেখছি আমারই তো ব্যাগটা মানে মাল কেটে ফেলেছে। আলা হইল কি রে, যে কোটা টাকা নিয়ে এলাম, এখন ঢোল দর কাউকে মিচুই নাই, টাকা সব চলে গেল। তো সুভাষিসকে বলছি দেখ টাকাটা নিয়ে নিল ভাই। তো বলছে কী করবি যা। তো মেয়ে ছেলেকে সাইড দিতে গেছি, মেয়ে ছেলে পকেট কেটেছে, আমার তা ভালো। কিন্তু এখনকার মেয়েরা কোথায় সাবধানের জন্য টাকা রাখে? যারা অঙ্গনারীতে চাকরি করে তারা টাকা কিসে আনে গো? অন্তদয়ের ভেতর আনছে নাকি বলছেন?
আনছে না? বলো মাল যদি অন্তর্দয়ের ভেতরে তোলা হয় বাবা, তাহলে কেউ সেখানে চেক করতে যাবে না। আর ছায়ার ফাঁকে সবারই পকেট থাকে, কিন্তু ডিম কেউ ভরে আনে না। ডিম ভরে আনে? হ্যাঁ গো মা, আপনাদের গ্রামে কারো ছায়ার ফাঁকে পকেট আছে নাকি? আরে খেপি হাসলে হবে, বলতে হবে। যদি না থাকে, ছায়া যদি বাড়িতে থাকে, ছায়া কোটা নিয়ে এসে ওর মাথায় চাপিয়ে দেবেন, একবার দেখবেন। বেশ বেশ বেশ। আমি আমারটাও দেবো, বুঝতে পারছেন, চিন্তা নাই। বাসা ঘরে একটা ছায়া আছে, তুললো, আমি এনে দেখাইছি আপনাদেরকে, বুঝতে পেরেছেন? আমিও সেটা দেখিয়ে দেবো যে কার ছায়ার ফাঁকে কতগুলো পকেট আছে। এই খবরদার, ওসব তাক্তা ফুসুম গান আর চলবে না। কবি গান, সমাজের গান, লোকশিক্ষার গান, জনশিক্ষার গান। কার মুখে কি শুনেছে যে ছায়ার ফাঁকে গল্প দিতে এসেছে, বুঝতে পারছেন? মালটা আমি চালু করেছিলাম, ইউটিউবে দেখবেন প্রচুর আছে আমার এই গল্পগুলো। তো একটা দাদা বাবুকে বলছে, অম্বিকা দি, সাধু বাবা তো পালিয়ে গেল। সাধু বাবা কয় পালিয়েছে নাকি? আছে কই, দেখতে পাচ্ছি না সাধু বাবা কয়, সাধু পালিয়েছে নাকি বলছেন? তা এই সাধু বাবার একটা আপনার গল্প আমি শুনেছিলাম, তা সাধু বাবার একটা গল্প দিতে পারবেন? তা ভাই, ওটা সাধু বাবার গল্প নয়, ওই পালা পর্যায়েতে হয়েছিল, সাত বৈষ্ণবের পালাতে আমি গল্পটা দিয়েছিলাম। তা বলছে ওইটা যদি একটুখানি আমাদেরকে শোনাই দেন এই গ্রামে, আমার মায়েরা তো সবাই শোনে না। হ্যাঁ অবশ্যই শোনাবো, তবে যদি সময় পাই তো যাক। এখন হয়েছে কি বাবা, এই রকম একটা বাবাজি, 3-4টে মাতাজি, তলায় তলায় ডিগবাজি, করলে একটা পিঁয়াজি, বুঝতে পারছেন? এইরকম বাবাজি, মানে নিতাই গৌর হরি বলে বলে দরজায় দাঁড়িয়েছে, বুঝতে পারছেন? আর কমিটি দাদারা তো খুব ভালো ছেলেরা, কমিটি কোনো সত্যি ভালো, আপনাদের বীরভূমের কমিটি খুবই ভালো। সঙ্গে সঙ্গে তালমিরি, শরবত, মসুদের চা, 4 বান্ডিল বিড়ি, সিগারেট, গরম মুড়ি, আবার মুড়িতে তরকারি, বেগনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা, কত কি দিয়েছে। আমি শুধু একা খাইনি, আমার পাল্লাদারও খাইয়েছে, বুঝতে পারছেন? তো বসে বসে দেখলাম কমিটি খুব ভালো। এখন এই রকম এক ভদ্রলোক, সে বাবাজি মালা ঝোলা তিলক নিয়ে নিতাই গৌর হরি বলে বলে দরজাতে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর ছেলেকোনাকে বলছে, বাবারে এক কাজ কর, আমাকে একটু জায়গা দিবি? বলে কেন? বলে ওই দামি মাদার বেলগাঁ, তারপরে এদিকে তোর মোহনপুর, তারপরে এদিকে ওই সাঁতরা, তারপরে এদিকে তোর কি বলবো, ওইদিকে বেলুটি, রয়ান, এসব ভিক্ষা করতে করতে আমার সন্ধ্যে লেগে গিয়েছে বাবা, তো একটুখানি জায়গা দে, সকালবেলা উঠে আমি চলে যাব। ছেলেগুলো বলছে, অম্বিকাদির কবি গান হবে, নীলরতন পাল আসছে, জায়গা কোথাও পাবো? ওই মাঠের ধারে একটা ক্লাব আছে ছোট পাড়া, ওইখানে যদি ম্যানেজ করে থাকতে পারেন তা থাকতে হবে। তা বলে বেশ ঠিক আছে, তাই দে। তা বলে গরমকালের দিনটা তাহলে একটা পাকা ফাঁকা দিবি? বলে হ্যাঁ আছে, সে তার চিন্তা নাই, চলো। টেবিল ফ্যান নিয়ে গিয়ে দিয়ে এসেছে, বাবাজিকে দুটো চিড়ে দিয়েছে, দুটো বাতাসা, দুটো নকুলদানা দিয়েছে, 1 বোতল জল দিয়েছে, সেবা দিয়েছে। বাবাজি বসে আছে আগে গিয়ে। কিছুক্ষণ পরে আমার মতো একটা মাতাজি এসে জয় রাধে করতে করতে সেও হাজির হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এ তখন বলছে, আপনার আবার কি হইল মা? তা বললো, বাবারে এই দেখ, আমি কিন্নাহা, নানুর, এদিকে তোকে কি বলবো, ফুটি সাকর, দাসকল গ্রাম, তারপরে জুবুটিয়া, আলগা, এসব করতে করতে ভিক্ষা করতে করতে আমার সন্ধ্যে লেগে গিয়েছে। তা তোদের গ্রামে শুনলাম এই ছেলে কবি গান হবে, তা রাতখানা কবি গান শুনে সকালবেলা চলে যাবো, তা একটু জায়গা দে বাবা। বলে, মা গো, তোমার জন্য এক্সট্রার কোনো জায়গা হবে না, ওই ঘন্টা 2 আগে একটা বাবাজি এসেছে, ক্লাবে ভরা আছে, সেইখানে যেতে পারবা? তাই মাতাজি দেখছে আমার রাত কাটানো নিয়ে দরকার নাকি, বলছেন বাবাজি থাকুক আর যেই থাকুক, তাহলে পরে একটুখানি যায়। তো এইরকম পালমশাইয়ের মতো বাবাজি ওই কোনো বসে আছে, আর মাতাজি প্রেম জড়িটা নিয়ে গিয়ে জয় রাধে করতে করতে সেখানে ঢুকে পড়েছে। মোটামুটি 10টা বেজে গিয়েছে, রাত সন্ধ্যেবেলায় দিয়েছে জায়গা। এবার একটা ঘরের ভিতরে যদি দুজনে থাকে, কেউ কাউকে যদি কথা না বলে, তাহলে ভেতরটা দেখবেন 1.5 টাকা 5 হইতে লাগবে, হবে না? আরম্ভ হয়ে গিয়েছে, কেউ কথা বলছে না, ও কথা বলছে না। বাবাজি না থাকতে পেরে ঝোলা থেকে করতাল দুটো বের করে মনের সুখে বাবাজি গান ধরেছে। বাবা কি বলছে জানেন? ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ। মাতাজি দেখছে, আমাকেই তো বলছে, এইখান তো কেউ নাই, দুজনা তো আছি, আর তো কেউ নাই, সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গায়ে বাজে নাকি, বলছেন? তখন মাতাজিকে যেই বলেছে, মাতাজি মনে করুন যেই বলছে কবে রাধারানীর দয়া হবে রে, বাবাজি বলছে, মাতাজি তখন আবার বলছে, কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ।
কৃষ্ণ পাবে রে বল জয় রাধে গোবিন্দ। যেই পাল্টে দিয়ে দিয়েছে বাবাজি দেখছে এই তো লাইনে চলে এসেছে, এবার একটুখানি আমাকেও দিতে হবে। তখন বাবাজি আবার কায়দা করে বলছে, তবে আবার কেন দূরে দূরে রে বলো জয় রাধে গোবিন্দ। তবে আবার কেন দূরে দূরে রে বল জয় রাধে গোবিন্দ। মাতাজি আবার তখন কায়দা করে বলছে, তবে এখন হলেও হতে পারে রে বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলে হতে পারে রে বল জয় রাধে গোবিন্দ। এই দুইজনা দুই কোণে ছিল, এক জায়গায় জড়ো হয়ে বসে আছে কম্বল ঢাকা নিয়ে, বুঝতে পারছেন। তার ছেলে কোনা গিয়ে দেখছে, দেখি তো বাবাজি কোথায় গেল, মাতাজি কোথায় গেল। হঠাৎ করে দরজাটা খুলে দেখছে, বলে কই বাবা তোমরা কোন দিকে গিয়েছো। তখন বাবাজি কম্বলটা তুলে বলছে, বাবা রে আর চিন্তার কারণ নাহি কোহরে বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তার কারণ নাই করে বল জয় রাধে গোবিন্দ। তেমনি ধারা আপনাদেরকে বলছি, রাত 12টা বেজে গেলে আপনাদের কোনো চিন্তার কারণ নাই। মালটা তো আমার, নাকি বলছেন? হ্যাঁ, কি জানেন শাস্ত্রে কলম দিয়ে বলেছেন, হলুদ জব্দ ছিলে, বাগদি জব্দ বিলে, আর পুরুষ জব্দ হয় মেয়ে ছেলের মোটা কিলে, বুঝতে ঠিক পারছেন? ঠিক ঠিক। ঘাড়ের লতায় 1 কিল দিয়ে দেবেন, কচু শাকের মতো লতিয়ে পড়ে থাকবে, সারা রাত আর উঠতে পারবে না, বুঝতে পারছেন? আর যদি বচনে জব্দ না হয়, নাংলা পাঁচনে জব্দ করতে হবে পুরুষকে। মা তোমাদেরকে একটা ভালো মন্ত্র শিখিয়ে দিচ্ছি, শোনো। শর্ট মারছি। মুখে কথা বলবে না, ওই পাচাতে একবারে লুঙ্গিটা তুলে সরাম করে দুবারই বেরিয়ে দেবে, থাইলে বুঝতে পারছো জব্দ হয়ে যাবে। আমার লোকটাকে মাঝে মাঝে দিই, এই যে কই কোথা পালিয়েছে নাকি? হ্যাঁ, এই খবরদার, নারীকে ভেবো না যে নারীরা আজকে ভারতবর্ষের বুকে এরা পরাধীন। কে বলেছো তোমাকে চুরির কথা? বেশি আবার খুঁচিয়ে দিও না, আমার আবার মুখটা খুব পাতলা, বুঝতে পেরেছেন? সত্যি কথা বলছি, কি বলতে গিয়ে কি বলে ফেলাবো, তখন আপনাদের একটু মান সম্মান চলে যাবে। আচ্ছা, মেয়ে ছেলে কি একাই চুরি করেছে? কটা মেয়ে ছেলে জেল খাচ্ছে? আর চুরি করে কটা বেটা ছেলে জেল খাচ্ছে, আর কটা মেয়ে ছেলে ফাঁসি হয়েছে, আর কটা বেটা ছেলে ফাঁসি দিয়েছে বলুন দেখিনি? এটা জানা আছে? হ্যাঁ, এই বোনা কাটা জানা আছে? এখনো পর্যন্ত সব বেটা ছেলে কোটা জেলে ভরা আছে নাকি? তাহলে একটা পশু কেলেঙ্কারিতে প্রথম বিহারের লালু প্রসাদ যাদব, তিনি পশু কেলেঙ্কারিতে ধরা পড়েছিল, করে নাই? পশুর খাবার চুরি করেছে, করে নাই? হ্যাঁ, তাহলে মেয়ে ছেলেটা একাই চুরি করেছে? কিছু মনে করেন না বাবা। মদন বলে একটা ছেলে দাদা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর সঞ্জয় বলে একটা ছেলে, ওই আপনাদের বড় একটা পুকুর আছে দেখলাম রাস্তার ধারে, ওই পুকুরের ধারে জলে 1 কোমর জলে নেমে দাঁড়িয়ে আছে। তা মদন বলছে, ভাই আমি কি করছি বল দেখি। সঞ্জয় বলছে, তুই কি করছিস আমার জানা আছে। বলে কি করছি ভাই? বলে তুই জলে দাঁড়িয়ে পোষা ফিরছিস, বুঝতে পারছিস? বলে তুই জানলি কি করি? বলে শালা মাঝে মাঝে করি রে, করি রে। থামো, তোমরা আই বড় ছেলে বেশি উঠো, চড়া দিয়ে গান করুন না ভাই, পাচ্ছি না। তাইলে বেশি চড়িয়ে চড়িয়ে গান করো না, ভালো লাগবে না। বেশ, বেশ। তাহলে তুমি নিজে চোর আর মেয়ে ছেলেকে চোরের বোঝাটা দিয়ে দিচ্ছ না, কি বলছেন? চুরি যদি করতে হয় তো বেটা ছেলেই করে, ফাঁসি যদি হইতে হয় তো বেটা ছেলের হয়, আর জরিমানা যদি দিতে হয় তো বেটা ছেলেতেই দেয়। ওই আপনারা হাত তুলুন তো মা, কটা মেয়ে ছেলে জরিমানা দিয়েছে গো? আমার হয়ে বলতে হবে না, সত্যি কথা বলবেন। কিছু বলছো বাবা? কি বলছো সোনামুখী? আয় একবার করলে নিয়ে আয় এখানে। ও মুখটা দেখতে আসছে পিসির, বুঝতে পারছেন? কে 50 টাকা এখন আমাকে দিয়ে দিয়েছে, সেই ভদ্রলোক কই আছেন না পালিয়েছেন? তা বলছে যারা মেয়ে মুখ পুরুষ হয় তারাই তো মেয়ে ছেলেকে টাকা দেয়। টাকা কি শুধু শুধু দেয়? টাকাটা অর্জন করতে হয়, ওই ভিক্ষা করে কাজ হবে না। হবে? ভিক্ষা করে আর ক টাকা হবে? পুরুষের ধর্মই তো ভিক্ষা করা। প্রতিটা নারীর কাছে পুরুষ ভিক্ষা করেছে, পুরুষের কোনো সম্পত্তি নাই। মেয়ে ছেলের দরজায় একে ভিক্ষা করতে হয়েছে। হ্যাঁ গো যেটা মশাই আপনি বলুন তো, রূপ গোস্বামী বৃন্দাবনে
মীরাবাইয়ের দরজায় ভিক্ষা করেছিলেন, করে নাই? রাবণ রাজা ওই সীতার দরজায় কুঠুরি যখন নির্ণয় করেছিল পঞ্চবটির বনে, সেদিন কুঠুরিতে গিয়ে ভবতী ভিক্ষাং দেহি বলিয়ে দাঁড়িয়েছিল। কাশী বিশ্বনাথে অন্নপূর্ণার কাছে মহাদেব ভিক্ষা করেছে, করে নাই? হ্যাঁ, তোদের মাল কয়? হ্যাঁ বলুন। মালটা কই? হে, সব তো মেয়ে ছেলের মাল, বেটা ছেলের মাল কই? আচ্ছা, কিছু পুরুষের কিছু নাই, পুরুষের কিচ্ছু নাই, সব ফাঁকা, বুঝতে পারছেন? আর কলিযুগে সকাল বেলায় কাপড় ছাড়ার বাগ নাই। নিতাই গৌর হরি বলে বলিয়ে গৌর হরি দরজায় দাঁড়াইছে। এই যে বাবাজিরা কটা, একটা বাবাজি, 4-5টা মাতাজি লাইন ধরে ধরে চলে যাইছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সে কাপড় ছাড়ার বাগ নাই। কেউ যদি মনে হয় ভিক্ষা দেয়, তাহলে বলছে বাবা হবে না, হাত জোড়া আছে গো, ঘুরে আসতে হবে না, কি বলছেন? উঁচু হাত দেখিয়ে দিচ্ছে, আর ভিক্ষা হয় না। আর আমাদের বর্ধমানে কাটোয়াতে একদিন ভিক্ষা হয়, শুক্রবারে বাজারে। সব মাল 16 আনা, 2 টাকা 5 টাকা থাকে। বাবাজিও যাবে, মাতাজিও যাবে না, কি বলছেন? বাবাজি এবার বলছে, এই ভিক্ষা করিয়ে ভালো করিয়ে মাধুকরি করিয়ে টাকা নোট করে দোকানে চালটা বিছিয়ে দেবে, টাকা কোটা পকেটে ভরবে, দিয়ে 5 কাটা করে এবার জমি বন্ধক নিচ্ছে, এমন ওজনায় আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যি কথা বলছে, অনেক জনাই আছে। সে চাল বিক্রি করিয়ে একবারে মনে করুন সেটা একটা কাজ করছে, তো ভালো করছে, যা করছে করছে। সেই জন্য আমি তোমাকে বলেছিলাম, বলো সৃষ্টির প্রারম্ভে পুরুষ হয়ে পশুর রূপ ধারণ করলে কেন? এই কেনটাই তো আমার উত্তর ছিল না, কি বলছেন? কুর্ম, নৃসিংহ, বরাহ, মৎস্য, কোক শাস্ত্রে কোকা পণ্ডিতের লেখা, অশ, বিষ, শশ, মৃগ, হস্তিনী, হস্তিনী নারীর সঙ্গে যদি অশ্ব পুরুষের মিলন না হয়, তাহলে সংসার হবে? রমণকালে যদি কোনো নারী হস্তিনীর মতো রূপ না ধারণ করে, রতির কালে যদি লজ্জা করে, তাহলে এই জগতের সৃষ্টি হবে না, নাকি বাবা? হ্যাঁ, হয়। একটা হস্তিনী মেয়ে আছে, দেখবেন খুব মোটা সোটা, হাতির মতো চেহারা, বল ধরে, 10টা পুরুষের কাজ একাই করতে পারে, বুঝতে পারছেন? রাস্তা দিয়ে দমদম করে চলে যাবে, মনে হবে একটা জিসিবি মেশিন চলে গেল রে, কেউ রাগ আসবে না, কাটবে। আর যদি পাতলা পাড়া ছেলে থাকে, এমন হাওয়া দেবে, কাল বৈশাখী ঝড়ে কোথা যে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলে দেবে, তা ঠিক নাই, নাকি বাবা? হ্যাঁ, সোনামুখী কি বলছো বাবা? এখানে বসো, বস বস, এখানে বস, শোনা, বসো, এখানে বসো, বসো বসো বসো। ওই দেখ, যা ধরে বাবার কাছে যা। সেই জন্য আমি কি বলবো আপনাদের কাছে জানেন? সেই জন্য এই কথাটা আমার বাল্লাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, কিছু মাল পাবো বলে আর কিছু নেব বলে, নাকি? তাহলে কিছু নিতে গেলে কিছু দিতে হয়, কিছু দিতে গেলে কিছু নিতে হয় না, তাহলে হবে না। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে দিতে হবে, যারা তথ্যের লোক তাদের তথ্য দিতে হবে, আর যারা গর্তের লোক তাদের গর্ত দিতে হবে। সেই জন্য আপনাদের কাছে বলেছিলাম, তোমাদের চাণক্য পণ্ডিতের মধ্যেখানে দেখবেন কিছু বলছেন সুন্দরভাবে। আজকে এই জগৎ সংসারের মধ্যেখানে আজকে আমাদের এই কথাটা বলা, তো যাক। আর একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই ধরিত্রী বলে, বসুমতী বলে, একে বলা হয় মেদিনী, তাহলে মেদ বলা হলো না কেন, পুরুষ বলা হলো না কেন? তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখলেন, জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, তারপরে তার কলিটা বলছো না কেন? হ্যাঁ, আমার তো ওইখানেই তো ঘটনাটা হইল, কারণ ওইখানেই তো মেন কেন্দ্রটা হলো যে যদি নারী এত ছোট হইলো, তাহলে পুরুষ কলম দিয়ে নারীকে সবার উপরে রাখলো কেন, নাকি বাবা? ভারত মাতা বলল, ভরতের নাম অনুসরণ করে ভারতবর্ষ, নাকি? শকুন্তলা দুষ্মন্ত রাজার সন্তান, যে বিশ্বামিত্র মুনি মেনকাকে দেখে যার ধ্যান ভেঙে গিয়েছিল, নাকি বলছেন? এই মেনকাকে দেখে ধ্যান যখন ভেঙে গেল, তার ঔরস যত জানি তার একটা সন্তান মেয়ে হলো, মেয়ে কন্যা, কন্যা সন্তান হলো। তাহলে সেই সন্তান আবার রাজা দুষ্মন্ত রইল, শকুন্তলাকে দেখে তার জল পিপাসা পেয়ে গেল, কর্ণমুনির আশ্রমে ছিল, সেখানে জল দান করলো, হাতে রঙ্গরি দিয়ে দিল, নাকি বাবা? তাহলে সেখান থেকে যদি ভারতের নাম অনুসরণ করে ভারতবর্ষ হয়, তাহলে ভারতবর্ষ বললো না কেন? তাহলে ভারতবর্ষ বললো কেন, নাকি? তাহলে ভারত মাতা বলছে কেন? ভারত বাবা বললো না কেন? আমার ওইখানেই তো গোড়াতেই তো মনে করুন ভুল আর চপে চুল। ও মা, তোমরা হাসছো,
আর আমার ভেতরটা লঙ্কা মাটার মতো জ্বলিয়ে যাইছে ওর কথা শুনিয়ে। এর যা ব্যবহার, এর যা কারবার, আর এর যা চলা বলার দরকার, মনে হচ্ছে একে মুড়ো ঝাঁটার বাড়ি মারা দরকার, বুঝতে পেরেছেন? মুড়ো ঝাঁটা কখন মারে বলুন দেখিনি? জানেন আপনারা পুরুষ নিজেকে নিজে কখন মুড়ো ঝাঁটা মারে? জানা নাই? দাদা বাবু আপনার তো জানা দরকার। যেদিন শ্মশান ঘাটে মানুষ চলে যায়, যখন মৃত্যুকে পুড়িয়ে এসে বাড়িতে আসে, কি বাবা, কেউ নোড়াই করে কোল দেয়, কেউ গাছকে দেয়, আবার মুড়ো ঝাঁটা নিজেকে বাড়ি মারতে হয়। শিখে রাখুন, কাজে লাগবে, বুঝতে পেরেছেন? তাই পুরুষকে মনে হচ্ছে ঝাঁটার বাড়ি মারাই ভালো ছিল নাকি? হ্যাঁ, ও আপনাদের গ্রামে গান করতে এসেছেন, আমি বাদাম বিক্রি করতে এসেছি, ভুবন বাদ্য করার মতো মনে করেছি। হ্যাঁ, কদিন আগে খুব বেরিয়েছিল না, কাঁচা বাদাম চলছিল বাজারে খুব। বাদাম কোথা যে গুটিয়ে চলে গেল তো ঠিক নাই নাকি বাবা? আর বাদাম হবে না। সেই জন্য তোমার কাছে বলতে চাই, শোনো, বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। আমার পাল্লাদা ঠেস মাচালি দিচ্ছে, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। এই যে পীড়িত করতে জানে না, তার সঙ্গে পীড়িত করে কি দরকার আছে? আচ্ছা, যে পীড়িত করতে জানে না তার সঙ্গে পীড়িত করে দরকার নাই আছে? যে ফুল ফোটে নাই তাকে জোর করে ফোটাইতে গেলে তার সৌন্দর্য চলে যাবে। কথাই আছে কি, কেউ লোক পায় না আর কেউ বাঘ পায় না, বুঝতে পারছেন? সেই হয়েছে কথা, তাই না? সেই জন্য বলছি তোমার কাছে, শোনো, আর বেশি কথা বলবো না, সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি। দর না না না, দর না না না, দর দর না 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 না, দর না না না, দর না 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 না, দর না দর না 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 না, দর না না না, দর না 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 না, দর না দর না 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 না। ধারে ধারে দাইরে না না, ও ধারে ধারে না 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 না, ধারে দাইরে না 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 রে, দারে দাইরে দাদা না, দাদা না না, দারে মার না 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 রে, দাদা দাইরে না না রে, দাদা না না, দারে মার না 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 রে, দাদা দাইরে না না রে, দারে না না, দারে না না, দারে দাইরে না না রে। ও দারে 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 না রে না, দারা না 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 না, দারা না 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 না। আপনারা জানেন কবি গান নাচে না, কবি গানের ভাব নাচে। মহাজন বললেন, ক বয়সী কবি কয়েতে কল্পনা, বয়েতে বিজ্ঞান, তাহাকে বলা হয় কবি গান, নাকি বাবা? আমার পাল্লাদার বলছে, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, নাকি বলছে না? নদিয়া নগরে সচিমা তার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, আহা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে, কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, হরি নামে মাতয়ারা সারা বোঝোধা, ওই নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, মধুমাকা হরিণা। এই হরি নামটা কোথা ছিল? হ্যাঁ, আপনারা জানেন, এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশ ছিল। কিশোরী ভান্ডারে, নাকি বাবা? কিশোরী মানে কি? মেয়ে ছেলে। প্রথমে দু অক্ষরের নাম হ রে, নাকি হরে, হ রে, পরে এলো কৃষ্ণ রাম, এই তিন নাম। কেন? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব
তরে। আচ্ছা, এই নামটা কোথায় ছিল? এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে পোকা ছিল, জীবের দ্বারে দ্বারে দিল। নিত্যানন্দ যখন নাম দিতে গেল, কলিযুগের মধ্যেখানে কি বললো, যাও তেল বেকন আটছো না নারী, এই তিনটে বর্জন করে বলো হরি হরি, নাকি? তখন নবদ্বীপের মেয়ে ছেলেরা সব বললো, তেল মাখবে না, আঁশ খাবে না, নারী নেবে না, এই নাম আমরা কেউ নিতে পারবো না। নিত্যানন্দর মাথাটা ফাটিয়ে দিয়েছিল বাবা। কে দিল? কলসির কানা দিয়ে জগাই মাদাই। নাম যেদিন এনেছিল, ওই নামটা তিলকে এসেছিল না, ঝোলাতে না, মালাতে না, করে না, নাম এনেছিল কিসে? মাটির পাত্রেতে। এই মাটির পাত্রতে নাম এনেছিল বলে নামটা আনতে আনতে মাটিটাকে ভেঙে ফেলেছে। মাটি অভিশাপ দিল, যে মাটিতে আজকে তুমি নামটাকে নিয়ে এলে, আজ যেমন তুমি আমাকে ভাঙলে, তোমারও মাথা ফাটিয়ে দেবে। তাই কলসির কানা দিয়ে নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিল। দরদর করে রক্ত বেরিয়ে গেল। নিতাই গিয়ে বলছে, ঠাকুর তোমার কেউ নাম নিল না, বলেছিলাম তেল বেকন আটছো না নারী, এই তিনটে বর্জন করে বলো হরি হরি। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, যাও গিয়ে বলো গা, খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বাহু তুলে সবাই মিলে একবার বল হরি। যারা মেরেছিল তারাই আবার নাম নিল। তাহলে মেয়ে ছেলের নাম শুধু বলেছিল বলি তো নামটা নিল নাকি বাবা? হ্যাঁ, তাহলে নিতাই কেন? নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনি তো নিতাই। কোন নিতাই? পরম ব্রহ্ম সত্তা, অর্থাৎ হরি ভজন ভারী মিঠা। হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। ছাইচের জলটা মর কোচায় মারতে হবে। আর আজকালকার বাবাজি বলুন, ছেলেরাই বলুন, বাবারাই বলুন, ওই মর কোচার জলটাই কিন্তু ড্রেন দিয়ে বইয়ে চলেছে, নাকি বলছেন? আর কেউ এই জল কিন্তু মারতে পারছে না, পারছেন? তাহলে মারা অত সম্ভব নয়। ব্রহ্ম সত্তা বিন্দু ধারণাং জীবনাং বিন্দু পতনং মরণং, অর্থাৎ ধারণ করলে মরবে, পাত করলে মরবে। স্থান কাল পাত্র বুঝে মাল দান করতে হবে।